গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হলো 31শে মার্চ, আর হলো আজকে সোমবার। তো দেখো স্কুলে তো ছুটি আছে, তো ভাবলাম একটু বাড়িতে একটু ঘরটরগুলো একটু কিছু মোছামুছি করা যাক। তো এমনিতে তো অনেক দিন ধরে মোছামুছি করা হয় না, তো একটু কলিন দিয়ে কাঁচগুলোকে পরিষ্কার করলাম। কলিন দিয়ে কিন্তু কাঁচগুলোকে পরিষ্কার করলে বেশ ভারী ঝকঝক করে দেখতে, আর কি খুব সুন্দর লাগে। কিন্তু এমনি জল দিয়ে করলে দেখেছি অতটা আর কি পরিষ্কার হয় না, একটু ঝাপসা লাগে। তবে কলিন দিয়ে পরিষ্কার করলে খুবই সুন্দর আর কি পরিষ্কার হয় দেখতে পাই। আর দেখো এটা হলো একটা দেওয়াল আলমারি। এই দেওয়াল আলমারির ভিতরে বিভিন্ন জিনিস সাজানো রয়েছে, আর এই কাঁচটা মাঝে মাঝে আমি মুছে দিই। তবে দেখো কলিন দিয়ে আজকে পরিষ্কার করতে বেশ ঝকঝক করছে আর কি, খুব সুন্দর লাগছে আর কি দেখো। আর ড্রেসিং টেবিলটাও কিন্তু ঝকঝক করছিল। আবার আমার শাশুড়ি মার ঘর গিয়ে ওই ড্রেসিং টেবিলটাও একটু কলিন দিয়ে পরিষ্কার করে এলাম। বললাম দেখুন যে কতটা সুন্দর লাগছে অন্যান্য দিনের তুলনায়, বেশি ঝকঝক করছে না। ওই দেখো ড্রেসিং টেবিলটাও কত পরিষ্কার লাগছে। আর ড্রেসিং টেবিলে টিপ রাখা কার অভ্যাস আছে বলো তো? আমার তো খুবই আছে। তো ড্রেসিং টেবিলে যখন কাঁচটা মুছছিলাম দেখলাম প্রচুর, মানে অনেকগুলো আর কি এরকম লাল কালো বিভিন্ন ধরনের টিপ আর কি লাগানো ছিল। কবে লাগিয়ে রেখেছি আর কি, খুলে হয়তো পরবো ভেবে, কিন্তু আর পরা হয়নি। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে বেলা 12টা, আর মুড়ি নিয়ে চলে এসেছি। আমার আর আমার মেয়ের একসাথে ছোলা দিয়ে আলু দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখেছি। আমার মেয়ে পড়ছে, একটু বেলা করেই পড়তে বসেছে আজকে। আর আমার হাজব্যান্ডকে এই যে মুড়িটা একটু মেখে দিচ্ছি, ওকে দোকানে দিয়ে আসবো, ও খেয়ে নেবে। আমাদের 10টা টিফিন এটাই হচ্ছে আজকে। হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখন বাজে বেলা 11:30, আর আমি মেয়ের এই দুধটা দিয়ে দিয়েছি ওকে হরলিক্স দিয়ে গুলে, তো খাবে। মাথা ঢুকে গেছে, যার জন্য ওর মাথায় প্রচণ্ড লাগছে হয়তো একটু একটু, আর পেটেও ব্যথা করছে, মনে হচ্ছে গ্যাস আছে। দুধটা দিচ্ছি, দুধটা খাইয়ে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দেবো। আর এই যে দুধ দেখো এখানে, আর ও ঘনুর সাথে খেলছিল, খেলতে খেলতে মাথাটা ঢুকে গেছে বলে প্রচণ্ড পরিমাণে কাঁদছে। আর যাই হোক আমার মেয়ের পড়াশোনাও হয়ে গেছে, এবারে ঘরদোর মুছে একটু কাছাকাছি করে বাসন টাসন মেজে কাজগুলো সব তাড়াতাড়ি ঝটপট সেরে নিই। এখানে 11:45 প্রায় বাজতে যায়। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার হাজব্যান্ড আমার জন্য কি ফুলের একটা সামনে কি ফুলের বুকে করে দিয়ে গেছে। এই যে আজকে সোমবার, তাই আগন্দ ফুলের বুকে করে দিয়ে গেছে, ঠাকুরকে দেবো। দেখেছো কেমন? দেখো কত সুন্দর না? কে দিল এটা? পাপা। পাপা? তাহলে তোমার আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে। আজকে টকের ডাল, ডাঁটার তরকারি এসব হয়েছিল, আর মাছের ঝাল। আর এখানে দেখো মেয়ের ফলগুলো রেডি করে নিয়েছি, আর আমি এই দুটো পেঁপে খাবো। তো আপেল খাবো না, যেহেতু হালকা সুগার আছে, ডাক্তার খেতে বারণ করেছে। আর এই আমার হাজব্যান্ড এনেছে নোনা, এটা খাবো। আর এদিকে দেখো স্ট্রবেরি কটা তোলা আছে। তো এইগুলো এবার ফলগুলো খেয়ে নেওয়া যায়, তারপর একটু রেস্ট নেবো। হ্যাঁ, তার মাঝখানে একবার ছাদে যাবো জামা কাপড় তুলতে। দেখো নোনাটা কেমন খাচ্ছি দানা বের করে। চলো তাহলে একটু ছাদে ঘুরে আসা যাক। একটা ঝাপসা হয়ে গেছে, মাথায় কিছু চাপা দিয়ে যাই, বড্ড বেশি রোদ। আমার মেয়ের এই গন্ধটা কি মাথা চাপাই দিয়েছি। ঠিক আছে বেড়া, স্ক্রিনটা দিয়ে যাই, নাহলে আবার বেড়ালে সিটিতে পড়বে। আবার দানা ছাদে গিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে রাঙামাটির ঘরকন্যা যে দিদিভাই আছেন, উনি তো প্রায়শই দেখেছি কমেন্ট করেন আমার ভিডিওতে। ওনাকে স্পেশাল থ্যাঙ্কস একটা। আপনার ভিডিও মানে আমি দেখি, তুমি বলছি ঠিক আছে, তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর তোমার ভিডিও দেখেছি অনেক কমেন্ট পড়ে, সেটা দেখে আমি উৎসাহ পাই, বেশ ভালো তুমি রেগুলার ভিডিও বানাও। তো আমার ইচ্ছা থাকে রেগুলার ভিডিও বানাবার, কিন্তু যেহেতু বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি তো রেগুলার ভিডিও দিতে পারি না। যাই হোক যতটা পারি দিই। তো স্পেশাল থ্যাঙ্কস তোমাকে। আর আমার বোন তো সবসময় আর কি কমেন্ট করে, ওকে আর কি বলবো, ধন্যবাদ। তো দেখো বিভিন্ন আজকে অনেকটাই কাছাকাছি হয়েছে।
এই যে সব পর্দাগুলো আজকে কেচে দিয়েছিলাম, এইসব কিছু আজকে কেচেছিলাম অনেক কিছুই। তো এগুলো সব তুলে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। জামা কাপড়ের লাট তুলে আনলাম, তবে এখন আর গুছাবো না, সে সন্ধ্যের সময় গোছাবো। এখন একটু রেস্ট নিই আর কি, শুভরি। আজকে ভাবলাম গাব খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যায়, অনেকদিন তোমাদের সাথে গল্প করা হয় না। তো ভীষণ আর কি গরম পড়ে যাচ্ছে, অনেকদিন ঠান্ডা ঠান্ডা ছিল, তো শরীরটা ভালো ছিল না, শরীর মন দুটোই খারাপ ছিল। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে একটু অনেকটাই সেরেছে। যাই হোক, আগে যখন রেগুলার ভিডিও দিতাম তখন প্রত্যেক দিনই অনেক কথা হতো, তো এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না আর কথাও বলা হয় না, স্কুলেরও একটু চাপ আছে। যাই হোক, তো তোমরা অনেকে কমেন্ট করতে, আমার পুরাতন ভিডিওতে অনেকে কমেন্ট করতে, হয়তো আমার চ্যানেল আর খুঁজে পাও না, তাও হতে পারে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যারা দেখছো অন্তত একটা করে লাইক করে দিও। সকলের একটু স্বপ্ন থাকে যে একটু মানে এগিয়ে যাবার আর কি চ্যানেলটাকে নিয়ে, অনেকদিন ধরেই লেগে আছি। যতটুকু পারি করি, হয়তো বেশি সময় দিতে পারি না, ছোটো ছোটো ভিডিও বানাই, তা হলেও মানে সকলেই তো চেষ্টা করছে, তাই না? সকলের পাশে থাকলে তবেই তো সকলের চ্যানেলগুলো এগিয়ে যাবে। তো এইটুকু বলার ছিল। আর এই যে গাব খাচ্ছি, খুব মিষ্টি, খুব সুন্দর। এই মাইকটা আমার হাজব্যান্ড কিনে এনেছে নতুন, হাসুয়ার দেওয়ার জন্য। ওদিক থেকে একটু জানালার ফোকাস করছিল মুখের মধ্যে, তাই এই মুখটা ঠিক স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিলাম, তাই না? আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিচে আমাদের ওর ঘরে গেছে, ওখানে এসি আছে, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসছে, আর আমার এখানে কুলার চলছে, কুলারের হাওয়াতেই বসে আছি, বসে গল্প করছি তোমাদের সাথে। তো আমার সম্পর্কে যদি তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, তোমরা প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যার টাইমে বা রাত্রেবেলা। ওকে, এই যে আজকে চাউমিন হচ্ছে, তেলের জায়গাটা কোথায়? আর একটু মনে তেল লাগবে, জানেন? দিলে এগুলো হলুদ, আমাকে ঝাল করবে না, ঠিক আছে মা? মা আমাকে লঙ্কা দেবে না? তোমার জন্যই লঙ্কা আলাদাটা ভেজে রাখছি আলাদা। কেন কেন আমাকে লঙ্কা দেবে? তুমি চাউমিনটা ডিমটা দেখি বন্ধ করে দেবে, চাউমিনটা ডিমটা দেখি বন্ধ করে দাও। একটা লাল টিভি, একটা খেয়ে দেখি চলো, ও কিন্তু গরম আছে, চলো। এই যে এখানে লঙ্কাটা ভাজছি, আর মেয়ের জন্য আগে ভেজে নিচ্ছি লঙ্কাটা। এদিকে চাউমিনটা রয়েছে, এদিকে এই যে ডিম ফাটানো হয়ে গেছে। তো আজকে দেখো সন্ধ্যাবেলায় একটু চাউমিন আর কি করার ইচ্ছা গেল আর কি। বাড়ির সকলেই বলছিল যে চাউমিন খাবে, তবে অন্যান্য দিন একটু সবজি টবজি দিয়ে বানাই, আজকে আর সবজি দিয়ে বানাইনি, ওই পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে আর চাউমিনটা বানিয়েছি সস টস দিয়ে আর কি, গোলমরিচ দিয়ে নুন হলুদ দিয়ে যেরকমভাবে বানাই, শুধুমাত্র সবজিটাই আর কি বাদ দিয়েছি। তো খেতে তো বেশ ভালোই লাগছিল। আর মেয়ের মাঝে মাঝে সকালের দিকে টিফিনে এরকমভাবেই আর কি সবজি ছাড়া আর কি শুধু ডিম দিয়ে বানিয়ে দিই, ও সে বেশ ভালোই খায়। তাই মনে হলো আজকে বাড়ির সবার জন্য বানাই, দেখি কিরকম লাগে আর কি সকলের খেতে, তার জন্য ডিম ভাজা হয়ে গেছে, শুধু ডিম দিয়ে বানালাম। চাউমিনটা এই যে এখানে সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর ডিমটাও এখানে ভাজা হয়ে গেছে। তো এবারে বসিয়ে দিই, পেঁয়াজটা ভেজে চাউমিনটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার চাউমিন একেবারে রেডি হয়ে গেছে, ডিমও মেশানো হয়ে গেছে, এবার খালি সার্ভ করবো, ব্যাস হয়ে যাবে। আমার মেয়েকে চাউমিনটা দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে আর সস দিয়েও খাচ্ছে, আর আমাদেরটা পরে খাওয়া হবে। বলে দাও। এটাও ঠাকুমার ঘরে, তাই তো? কেমন হয়েছে? ভালো আছে? খেয়ে নাও, সবটা পরিষ্কার করে খেয়ে নেবে। তো
এখন বাজে রাত 10টা, আর 10টা না 10টা বাজে 10 মিনিট বাকি আছে। তো আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে রয়েছে আমাদের যে চাউমিন, তার সঙ্গে স্যালাড, তাও খাওয়া দাওয়া করে নিই আমরা। কেমন হয়েছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো। আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে।